নমস্কার। যাদের মিথুন রাশি তাদের ফেব্রুয়ারি 2026 উন্নতির সাথে সাথে ভীষণ রকম ভাবে সচেতন বা সতর্কও থাকতে হবে ফেব্রুয়ারি মাসটিতে। তাহলে কোন দিকটা উন্নতি আর কোন দিকটা আপনার থাকতে হবে সচেতন বা সতর্ক, এই দুটো সাইডটা অবশ্যই আজকের প্রোগ্রামে উল্লেখ করে থাকবো। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত ফেব্রুয়ারি মাসের গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে বা ভিত্তি করে আলোকপাতটি করব। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে মিথুন রাশিতে বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি থাকবে, তৃতীয় থাকবে কেতু, অষ্টমে থাকবে মঙ্গল, রবি থাকবে অষ্টমে, কিন্তু রবি হাফ অফ দ্য মান্থ চলে যাবে নবম ভাবে। বুধ এবং শুক্র প্রথম সপ্তাহে নবম ভাবে, অষ্টম থেকে নবম ভাবে যাবে। নবম ভাবে রাহুর অবস্থান থাকবে নিজের নক্ষত্রে, দশম ভাবে থাকবে শনি নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এই মাসটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আপনারা কিন্তু নাম যশ খ্যাতি পাবেন, তার সাথে সাথে আপনাদের কয়েকটা জায়গায় ভীষণভাবে সতর্ক থাকতে হবে। প্রথমত আপনাকে এই মাসটিতে যেহেতু দশম ভাবে দশম অর্থাৎ আমাদের কর্ম, আমাদের কি কর্ম, আমাদের অধ্যবসায়, আমাদের পরিশ্রম, আমাদের একাগ্রতা, আমাদের লড়াই, আমাদের পরাক্রমতা, এবং দশম মানে আমরা কি জীবিকা করব সে জীবিকার নির্দেশ, আমাদের কর্মের একটা স্ট্যাটাস বোঝানো হয়ে থাকে। তাই সেখানে শনি আপনার অবস্থানরত, কিন্তু শনি নিজের নক্ষত্রে, যে শনি আপনার অষ্টম ও নবমপতি। তো সেখানে আপনার ভিতরে কিন্তু অত্যন্ত ভীষণ পরিমাণে মারাত্মক পরিমাণে কিন্তু দায় দায়িত্ব কর্তব্য বৃদ্ধি ঘটবে যার যার বিভাগ অনুযায়ী। সে দায় দায়িত্ব কর্তব্য ভার নিতে নিতে আপনারা হয়তো অনেক সময় ক্লান্ত বোধ হতে পারে, ডিপ্রেশন আসতে পারে, অতিরিক্ত বোঝা ঘাড়ে এসে জুটতে পারে, তার ফলে একটা হীনমন্যতা, একটা ক্লান্ত বোধ বা একটা নিজের ভিতরে একটা অন্যরকম ফিলিংস আসতে পারে। ঠিক এখানে আপনাদের পঞ্চমপতি শুক্র ও আপনাদের দ্বাদশপতি শুক্র সে অষ্টম থেকে নবম ভাবে যাবে, রাহুর উপর দিয়ে পাস করবে। অধিপতিও বুধ এবং চতুর্থপতিও বুধ, সে রাহুর উপর দিয়ে পাস করবে। অনেক সময় আপনারা হয়তো বেপথে বা বেকায়দায় এমন কিছু পথ অবলম্বন করতে পারেন। রাহু সবসময় খারাপ পথটাকে অবলম্বন করার চেষ্টা করবে, ছলে বলে কৌশলে আপনাকে দিগ্ভ্রান্ত করবে। ওর কাজটা হচ্ছে দিগ্ভ্রান্ত করা, আপনার ভিতরে ছলনা কামনা বাসনাকে বৃদ্ধি ঘটিয়ে দেওয়া। কারণ রাহু নবম থেকে, রাহু ধর্মভাবে আছে, ধর্মভাবে থাকলে আপনার ধর্ম হতে পারে আপনি সত্য পথে চলছেন, আপনি কর্মঠ পথে চলছেন, আপনি সৎভাবে চলছেন, আপনি ন্যায় পথে চলছেন। রাহু কি করবে, আপনাকে সেই পথ থেকে সরিয়ে অন্য পথে বেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করাবে। এবার রাহুর উপর দিয়ে যে যে গ্রহ পাস করবে বা রাহু যার যার সঙ্গে থাকবে সেই গ্রহগুলোকে সে কিন্তু প্রভাবিত করবে। সেই পরিপ্রেক্ষিতে আপনার পঞ্চম এবং আপনার চতুর্থ ও আপনার লগ্ন বা রাশিপতিকে সে কিন্তু প্রভাবিত করবে। তার ফলে কি হতে পারে যে আপনাদের মধ্যে অতিরিক্ত পরিমাণে কিন্তু অনেক কিছু পাওয়ার আশা, অনেক কিছু চাহিদা,
অনেক কামনা বাসনা, অনেক বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি ঘটা, ভ্রমণ পিপাসু। ভ্রমণ, দেখুন এখানে এই মাসটিতে তীর্থ ভ্রমণ অবশ্যই আছে, কিন্তু তীর্থ ভ্রমণের পাশাপাশি রাহু যেহেতু নবম ধর্মভাবে আছে, ও কি করবে, আপনাকে তীর্থ ভ্রমণ না করিয়ে অন্য ভ্রমণ করানোর চেষ্টা করাবে। এখানে 24 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু নাম যশ খ্যাতি পেতে পারেন, যদি আপনারা সঠিক পথে যদি চলেন, যদি আপনার দিকভ্রান্ত না হন, দিক বা সঠিক ট্রাকে যদি চলতে পারেন, তবেই আপনার নাম যশ খ্যাতি লাভ করবেন। কিন্তু এই মাসে আপনাদের কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটিস, এই টাইপের সমস্যা কিন্তু আসবে, যার যার বিভিন্ন দিক অনুযায়ী যে যেরকম কর্ম করবে সে সেরকম ভাবে সেই দিকটা অনুযায়ী তার কিন্তু আসতে পারে। অতিরিক্ত চাপ, অতিরিক্ত ইমোশনাল ভাবে হয়ে যাওয়া, এটাও কিন্তু ঘটবে। দেখুন এমনি মিথুন এবং কন্যা দুজন তো বুধের ঘর, তো সেক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ হয়, সিক্স সেন্স থাকে, আগাম বুঝতে পারে, খুব সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি থাকে, লেখনী বিদ্যা হয়, লেখনী, ভালো বক্তা হয়, ভালো সে বলতে পারে, সে ভালো অ্যাঙ্কারিং করতে পারে, তার অভিনয় প্রতিভা এগুলো থাকে। তো সেক্ষেত্রে এইগুলোর প্রতি যদি আপনারা যদি থাকেন, সেগুলোকে আরেকটু ভালো করে মন প্রাণ দিয়ে, তার প্রতি কি প্রাণটা দিয়ে চেষ্টা করুন সেগুলোকে আরেকটু ফুটিয়ে তোলা। কখনো অন্য পথে বা বেপথে শর্টকাট করে সেইগুলোকে করার চেষ্টা করবে না। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু অত্যন্ত ভালো, পঞ্চমে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে, শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো হবে, ভালো অগ্রগতি ঘটবে ঠিকই, কিন্তু যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারা আরেকটু মনোসংযোগ দেবেন পড়াশোনার প্রতি, মাসটিতে আরেকটু বেশি করে পড়াশোনা করবেন, আরেকটুখানি সেই পড়াশোনার মধ্যে ঢোকার চেষ্টা করবেন। কোনো এখনের পড়া এখনের পর এখনই করবেন, মানে আজকের পর আজকেই করবেন, কালকের জন্য ফেলে রেখে দেবেন না। যারা পড়াশোনা করছেন বা কোনো কাজ করছেন, পড়াশোনা ছাড়াও যারা কাজ করছেন, কারণ শনি ডিসিপ্লিন মেনটেন করে, বৃহস্পতি ডিসিপ্লিন মেনটেন করে, শনি কিন্তু অষ্ট নবমপতি নক্ষত্র নিয়ে আছে, নবম ভাবে রাহুর অবস্থান রয়েছে, সে রাহু কিন্তু আপনাকে দৃষ্টি করছে, আবার পঞ্চম ভাবটাকেও দৃষ্টি করছে। তো সেক্ষেত্রে কি হতে পারে, সময়ের কাজ সময় না করা, ফেলে রাখা, একটুখানি ধৈর্যচ্যুতি হওয়া, বা যে সময় কাজটা জমা দিতে হবে তা আগের দিন বা সেই তার আগের দিন রাত্রেবেলা না খেয়ে দিয়ে কাজ করে চলা, এরকম নয়। দিনটা দিন সময় কাজ সময় করুন, তাতে দেখবেন চাপ মুক্ত হতে পারবেন, মানসিক টেনশন মুক্ত হতে পারবেন। না হলে কিন্তু টেনশন, চাপ অত্যাধিক পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে। এই বিষয়গুলোর প্রতি ওয়াকিবল থাকবেন, আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি অত্যন্ত পরিমাণে ঘটাবে, ঠিক। আর যেহেতু আপনার দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি থাকবে অষ্টম ভাব থেকে, তো সুতরাং আপনার কথাবার্তা জায়গাটা, আবার এদিকে হাবাবটা মান পর্যন্ত মঙ্গল এবং রবি একসঙ্গে থাকবে, রবির ঘরে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের কথাবার্তার জায়গা, আপনাদের ইগো, আপনাদের ডোমিনেশন, এইগুলোর প্রতিও কিন্তু যথোপযুক্ত নজর বা সাবধানতা রেখে আপনাকে এগোতে হবে। তবেই দেখবেন মাসটি আপনি অত্যন্ত ভালোভাবেই সুন্দরভাবে যেতে পারছেন, যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। কারণ এটা আমি ইন জেনারেল সকলের জন্য কিন্তু বলেছি, সবাই যে এই মাসটিতে খারাপ ফল পাবে, সবাই যে এই মাসটিতে ভালো ফল পাবে, তা কিন্তু একদমই সম্ভব নয়। তার নিজস্ব ব্যক্তিগত D1 D9 ভাব, ডেকান, নবাংশ, গ্রহদের ডিগ্রি, গ্রহদের নক্ষত্রের অবস্থান, মহাদশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশার পজিশন, হাতের পজিশন, এগুলোকে ভালো করে বিচার করতে হয়। তো যার যেরকম হরোস্কোপে স্ট্রেংথ গ্রহগত অবস্থা, বিশেষ করে শনি, বৃহস্পতি, বিশেষ করে বুধ, শুক্রের পোস্টিং যদি আপনার হরোস্কোপে ভালো থাকে, তার সাথে সেই হরোস্কোপের সাথে, ব্যক্তিগত হরোস্কোপের সাথে গোচরের হরোস্কোপের সাথে যদি ভালো ট্যালি থাকে, ভালো মিল থাকে, ভালো কম্বিনেশন করে, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। না হলে কিন্তু অনেকটা সমস্যা হবে। আর একটা কথা বলি, প্রতিকার বললেই প্রতিকার করা যায় না, প্রতিকার বললেই প্রতিকার করা যায় না। প্রতিকার করতে হলে আপনার মূল সমস্যা কোথায়, কোন জায়গাটা গন্ডগোল, গোড়ায় কি রয়েছে, সেই গোড়াটাকে কিন্তু খুঁজে বের করতে হয়। আর তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্মিক।
কার্মিক মানে আপনার পূর্ব জন্মে আপনি কি ধরনের কর্ম করে এসেছেন, পূর্ব ধর্মে আপনার কি ধরনের কর্ম করছিলেন, বা কি কাজ আপনার অসমাপ্ত রয়ে গেছে যা এই এই জন্মে করা উচিত, যেটা আপনার যে করার জন্যই সৃষ্টিকর্তা আবার আপনাকে এই জন্ম গ্রহণ করিয়েছেন। সেই কর্মটা যদি আপনি না করেন, সেই কর্ম বাদ দিয়ে অন্য কর্মের প্রতি আপনারা চলে যান, সর্বদাই কিন্তু ভুল পথে চলবেন। তাই কার্মিকটাকে ভালো করে বুঝতে হবে। কার্মিক অ্যাস্ট্রোলজি আছে আমাদের সাবজেক্টে, আমরা কার্মিকের ব্যাপারটা আমাদের অবশ্যই দেখতে হয়, না হলে তার মূল রেমেডি বা মূল প্রতিকার করা সম্ভব নয়। তার সঙ্গে হাতের পজিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলো ভেবে চিন্তেই কিন্তু আপনাকে কনসালটেন্সি নিতে হবে যে কোনো ব্যক্তির কাছ থেকে। আর অবশ্যই এই মাসটিকে আপনারা যদি নাম যশ খ্যাতি পেতে চান, তাহলে আপনাকে এই যে বিষয়গুলো বললাম কয়েকটা বিষয়, সেগুলোকে মেনে চলে এগিয়ে চলুন শান্তভাবে, ধৈর্য সহকারে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেটের জায়গাটা খুব সাবধান, পেট সংক্রান্ত জায়গা, ফিমেলদের নিম্নাঙ্গে বা তলপেটের নিচটায় খুব সাবধান। এছাড়া বলবো আপনাদের অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত হাড় সংক্রান্ত জায়গা খুব সাবধান, হাতের কনুই বা হাতের সাইডটাও খুব সাবধান থাকবেন, নার্ভ সংক্রান্ত জায়গা খুব সাবধান। এছাড়াও বলতে পারি আপনাদের হজম প্রক্রিয়ার ক্ষেত্রে তো বললামই, এছাড়াও আপনাদের ওভার ওজন বৃদ্ধি হয়ে যাওয়া বা ওজন একটা কমে যাওয়া, এই সংক্রান্ত একটা ব্যালেন্স, দেহের যে ব্যালেন্স সেটা না থাকা, জলের পরিমাণ বৃদ্ধি হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণ, সেটার প্রতি কন্ট্রোল থাকা। এছাড়াও খাবারের প্রতি কন্ট্রোল থাকবে, না হলে কিন্তু অনেক রকম সমস্যা আপনারা পড়তে পারেন। এছাড়াও গলার দিকটা খুব সাবধান, গলায় কোনো প্রকার সমস্যা বা গলায় কোনো প্রকার সেপ্টি টনসিল বা ওই জাতীয় কোনো সমস্যা হতে পারে। তো লিভার কিডনি জাতীয় বিষয়ের প্রতিও আপনাদেরকে নজর রাখতে হবে। ঠান্ডা, সাইনাস এই জাতীয় বিষয়ের প্রতিও আপনাদেরকে ওয়াকিবল থাকতে হবে। আর যেহেতু মঙ্গলটা অষ্টম দিয়ে পাস করছে, পরে নবম দিয়ে রাহুর উপর দিয়ে পাস করবে, তো অধিপতি রাহুর উপর দিয়ে পাস করবে, এবং আপনার দেখুন অষ্টম, নবম, দশম তিনটে জায়গাতেই মঙ্গল, রাহু, শনি পরপর অবস্থান রয়েছেন, রবিও আস্তে আস্তে উপর দিয়ে পাস করবে। সুতরাং আপনাকে শুধু ফেব্রুয়ারি নয়, মার্চ এপ্রিল পর্যন্ত চলাফেরার জায়গাটায় খুব সতর্কতা থাকতে হবে। শুধু ফেব্রুয়ারি নয়, এটা অলরেডি কিন্তু জানুয়ারি থেকে বা আগের থেকেই শুরু হয়ে গিয়েছে। মানে এটা যদি বলি আমি, তাহলে গত বছর ডিসেম্বর থেকে শুরু হয়েছে, গত বছরের ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর থেকে শুরু করে এটা আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত সাবধানে চলাফেরা করা, গাড়ি ঘোড়া চড়া, গাড়ি ঘোড়া চালানো, উঠা বসা, যেভাবেই হোক, যে করি হোক, যে কোনো প্রকারই হোক, শারীরিক আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কার কতটা হবে, কার কিরকম হবে, সেটা তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে থেকে জানা যাবে। সে কতটা আহত বা কতটা আঘাত পেতে পারে, কি আদৌ পাবে কি পাবে না, সেটার ব্যক্তিগত হরস্কোপ বলে দেবে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, মিথুনের পূর্ণ মাত্রায় বিবাহ যোগ চলছে। আপনারা সম্বন্ধ দেখুন, কথাবার্তা বলুন। অবশ্য যদি আপনার বিবাহের যে প্যারামিটার গুলো রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহগত অবস্থান অনুযায়ী, কম্বিনেশন অনুযায়ী সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই আপনার এই মাসে বিবাহ যোগ পাবেন বা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। গেল, সন্তান যোগও আছে, আপনার যে সন্তান বা সন্তানের ঘরে সন্তান হওয়ার যোগও কিন্তু বেশ ভালো সুন্দর শো করছে। দুটো সাইডে কিন্তু অবশ্যই শুভ একটা যোগ শো করছে। গেল, এরপর এখানে কিন্তু প্রপার্টি রিলেটেড পাওয়ার যোগ বা প্রপার্টি সংক্রান্ত পাওয়ার যোগ শো করছে, কিন্তু আপনার ভাই বোন সংক্রান্ত, নিজের হতে পারে, মাতৃকুলের হতে পারে, পিতৃকুলের হতে পারে, মানে আপনার দিক থেকে হতে পারে, আপনার মার দিক থেকে হতে পারে, বা আপনার বাবার দিক থেকে হতে পারে, মার দিক থেকে হতে পারে, তাদের কোনো সম্বন্ধিত ভাই বোনের সাথে যে কোনো প্রকার এই জমি জমা সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা হলো মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক বা ঝামেলা ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে। ইভেন যদি আপনার হরস্কোপ যদি অত্যন্ত খারাপ থাকে, দশা ভালো না চলে, বা গ্রহগত অবস্থা যদি অত্যন্ত নেগেটিভ থাকে গোচরের সাপেক্ষে, তাহলে আইনগত জায়গাটাও কিন্তু বেশ পরিমাণে লিগালি একটা প্রসেসিং শো করছে। সেদিকটা ভেবেচিন্তে আপনারা এগোবেন।
সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু নিজস্ব কোনো বাড়ি, নিজস্ব কোনো ফ্ল্যাট, নিজস্ব কোনো বাহন, সেটাও কিন্তু ভালোভাবেই শো করছে এবং হওয়ার যোগ্য কিন্তু রয়েছে। কার কিরকম হবে সেটা তার ব্যক্তিগত। জন্মকুণ্ডলিতে বাড়ি হওয়ার জন্য ফোর্থ ভাবপতি, মঙ্গল, শনি অবস্থান, বৃহস্পতির অবস্থান, ফ্ল্যাট বা কমার্শিয়াল কোনো প্লেস হওয়ার জন্য অবশ্যই ফোর্থ, তার সঙ্গে সেভেন্থ মঙ্গল, শনি, বৃহস্পতি, তার সঙ্গে শুক্র, অবশ্যই রাহুকে দেখতে হবে কিরকম পজিশন রয়েছে। যদি থাকে তাহলে কমার্শিয়াল কোনো ফ্ল্যাট, বিলাসবহুল কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি আপনারা করতে পারেন। জমি বা ভূমি সংক্রান্ত বিষয়ের জন্য অবশ্যই মঙ্গল, অবশ্যই শনিকে, অবশ্যই ফোর্থ ভাবপতিকেও দেখতে হবে। এবং সপ্তমভাবকে যেহেতু আপনি কিনবেন কি কিনবেন না কেনার জায়গা যদি আসে তখন অবশ্যই সপ্তম ভাবের সঙ্গে দ্বিতীয় ভাবের কম্বিনেশন দেখতে হবে কিরকম রয়েছে। সপ্তমের সঙ্গে দ্বিতীয়ের সঙ্গে একাদশের যদি কম্বিনেশন এবং ফোর্থের কম্বিনেশনের সঙ্গে মঙ্গল শনি কম্বিনেশন যদি ভালো থাকে তাহলে আপনি কিনতে পারেন বা বিক্রিও করতে পারেন, সেটা আপনার হরোস্কোপে বলে দেবে। আরেকটা কথা, এখানে কিন্তু যেটা বেশি মানসিক ডিপ্রেশন, মানসিক অ্যাংজাইটিস, মানসিক ভাবে আপনাকে সমস্যা ফেলতে পারে সেটা হচ্ছে ধার দেনা, ইএমআই বা লোন সংক্রান্ত। কারণ আমি বলবো মিথুন বা কন্যা, এরা বিশেষ মিথুন অপ্রয়োজনীয় কোনো লোন বা ধার করবেন না। শুধু আজকে নয়, ফেব্রুয়ারি শুধু ফেব্রুয়ারি বলে বলছি না, সারা জীবনের জন্য বলছি আপনাকে। কারণ আপনার দ্বিতীয় পতি হচ্ছে কে? চন্দ্র। তো সে দ্বিতীয় পতি আপনার ষষ্ঠ ভাবে গিয়ে সে নীচ হয় বা সে বলহীন হয়ে যায়, মানে বৃশ্চিকের ঘরে গিয়ে। তো আপনার যদি অপ্রয়োজনীয় ভাবে ঋণ বা ধার করে ফেলেন, সেটা করলেন সেই মোহের বশে। হয়তো আপনার আপনি এটা অনলাইনে কোনো কিছু দেখলেন, একটা মোবাইল দেখলেন বা একটা কোনো ড্রেস দেখলেন বা কোনো শৌখিন কোনো জিনিস দেখলেন যেটা আপনার দরকার নেই, আপনি ঝোঁকের বশবর্তী হয়ে, এবার সেটার জন্যও কিন্তু হরোস্কোপে সেই কমে সবাই ঝোঁকের বশে বা হুজুকের বশে বা কোনো প্রকার তাড়াহুড়ার বশে কিনে ফেলবে, তাও কিন্তু নয়, যার হরোস্কোপের বিষয় অনুযায়ী। হ্যাঁ, এক্ষেত্রে একটু হিন্ট দিচ্ছি, অবশ্যই বুধের সাথে যে রাহুর কোনো কারণে বা বুধ শুক্র রাহুর কম্বিনেশন যদি একটুখানি খারাপ থাকে বা মঙ্গল রাহুর কম্বিনেশন, মঙ্গল রাহু বুধের কম্বিনেশন যদি একটু নেগেটিভ থাকে, তা হুজুকে এটা করে ফেলে। যাই হোক, সেটা পরে ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের একটা দু চাকা গাড়ি আছে, বাইক আছে, ঠিক আছে, তাতে আপনারা আপ ডাউন করতে পারছেন। আপনার একটা পুরনো 4 চাকার গাড়ি আছে, ঠিক আছে, আপ ডাউন করতে পারছেন, যেতে পারছেন। কিন্তু আপনার মনে হলো যেহেতু শুক্র বুধ রাহুর উপর দিয়ে পাস করবে, তাহলে কামনা বাসনা ডিজায়ারটাকে অত্যন্ত বাড়িয়ে দেবে। তাহলে আপনার মনে হলো যে এবার এই গাড়িটাকে বিক্রি করে দিয়ে এর থেকে ভালো মডেলের, উন্নত মডেলের একটা গাড়ি কিনবো, বা একটা ভালো, এই মোবাইলটা ব্যবহার করছেন, চলছে মোবাইলটা, ফোন আসছে, ফোন যাচ্ছে, বা ফোনে আপনারা যা হোয়াটসঅ্যাপ ইউটিউব দেখার মতো পরিস্থিতি আছেন, দেখতে পাচ্ছেন, সবই ঠিক আছে। মনে হলো না এই মডেলটা দরকার নেই, একটা ভালো আইফোনে নতুন এই বছরে নতুন প্রিমিয়াম মডেল বেরিয়েছে, সেটা কিনবো, দরকার নেই কিন্তু আপনার। তাহলে আপনি অপ্রয়োজনীয় ভাবে সেটা কিনে ফেললেন, হয়তো কিনতে গিয়ে লোন করলেন, ইএমআই করলেন, এই যে করলেন হুজুকের বসে বা করে ফেললেন, এবার সেটার বোঝা আপনাকে পরবর্তীকালে কিন্তু মারাত্মকভাবে কিন্তু বইতে হবে এবং সেটা কিন্তু অত্যন্ত ঘাড়ে চাপে বা মানসিক ডিপ্রেশনে আনতে পারে। এই তাহলে কি বললাম, অপ্রয়োজনীয় ভাবে। হ্যাঁ, হয়তো আপনার একটা জমি দরকার, একটা বাড়ি করা দরকার, যেটা নয় একদম। আপনার হয়তো কোনো জমি, একটা বাড়ি, বা আপনার হয়তো 2 কাঠা জমি আছে, ভাবলেন যে এর সঙ্গে যদি আরেকটা কাঠা বা 3 কাঠা 4 কাঠা যদি কিনতে পারি তাহলে আমার কাজের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে সুবিধা হবে, সেটা আপনি করুন। যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, জমানো টাকা থাকে, সেটা দিয়ে আপনি করতেই পারেন। কিন্তু লোন করে, হোম লোন করে বা অন্য কোনো লোন ধার দেনা করে আপনি করবেন তা কিন্তু নয়। যদি আপনার প্রয়োজন থাকে, হ্যাঁ এই বাড়িটা আমার করা দরকার, আরেকটা ঘর নির্মাণ করা দরকার, এই বাড়িটা বিক্রি করা দরকার, এই বাড়ি বিক্রি করে সেই টাকা থেকে আমি এই কাজটা করব, আরেকটা জমি কিনবো, যদি প্রয়োজন থাকে তবেই করুন। আর প্রয়োজন ছাড়া এই মুহূর্তে করতে যাবেন না, তাহলে কিন্তু মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ভোগাবে, যা আপনি কিন্তু বুঝতে পারছেন না যে কি পরিস্থিতি আসতে চলেছে ফেব্রুয়ারির পর থেকে, ফেব্রুয়ারি মাসে।
সুতরাং এই দিকটা ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নিন আর নিজেদের মতন করে নিজেরা এগিয়ে চলুন। পারলে একবার জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করান। হ্যাঁ, এখানে আপনাদেরকে আমি অবশ্যই বলে রাখছি, যদি আপনারা আমার সাথে কনসালটেন্সি নিতে চান, পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেখে নিয়েছেন কোথায় আমার চেম্বার। আমার চেম্বার প্রতি বৃহস্পতিবার কালীঘাট, প্রতি শনিবার শোভাবাজার, উত্তর কলকাতার শোভাবাজার এবং দক্ষিণ কলকাতার কালীঘাট বৃহস্পতিবার। এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সি প্রতিদিনই করা হয়। যদি আপনারা নিতে চান অগ্রিম বুকিং করবেন, আপনাকে আপনার মতন করে সঠিক পথ অবশ্যই আপনাকে আমি দেখাতে পারবো, এই গ্যারান্টি আপনাকে দিলাম। মূল উৎস কোথায়, কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কি যাবেন না, এবং এর প্রতিকার কি আছে, প্রতিবিধান কি আছে, সবই কিন্তু বলা হবে। সুতরাং আপনারা যদি চাইলে অবশ্যই কনসালটেন্সি নিতেই পারেন। এরপরে আপনাদের কর্মজীবন, এবং কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যেহেতু দশম ভাবে শনি আছে নিজের নক্ষত্রে, অষ্টম লগ্নপতি নক্ষত্রে, নিজের নক্ষত্রে নিজের, অবশ্যই কিন্তু মারাত্মক পরিমাণে চাপের সৃষ্টি করবে কর্মস্থলটায়। দেখা গেল অফিসের কর্ম, অনেক সময় অফিসের কর্ম অফিসেই আপনারা রেখে চলে আসেন, কিন্তু দেখা যাচ্ছে এই মাসটিতে অফিসের কর্মটাও আপনাকে বাড়ি এসে করতে হচ্ছে, মানে মাথায় বোঝা করে নিয়ে আসতে হচ্ছে। বাড়ি এসেও আপনার সময় নেই, অফিসে কর্ম করে বসে বসে। তার মানে কি আপনাকে কর্মের প্রতি এতটাই আপনাকে চাপের সৃষ্টি করবে, চাপে রাখবে, যে আপনি খাওয়া ঘুম পর্যন্ত টাইম পাবেন না। এই একটা দিক রইল। আরেকটা দিক দেখুন, আপনি যে বিভাগেই কর্ম করুন না কেন, চাকরি করুন ব্যবসা করুন, যে করুন না কেন, টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা ঈর্ষান্বিত ব্যক্তি বর্গের জন্য আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল শোক করছে। বিশেষ করে যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন, আধ্যাত্মিক মার্গে রয়েছে, তাদের জন্য অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যারা সায়েন্স ওরিয়েন্টেড কাজ করছেন বা টেকনিক্যাল বিভাগে কাজ করছেন, তারা অত্যন্ত সাবধানে আর একটু প্রাণ দিয়ে কাজ করুন। আর যারা এখানে বিভিন্ন রকম কমার্শিয়াল কোনো বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বিদেশের চাকরির জন্য চেষ্টা করছেন, তারা অবশ্যই করতে পারেন, ভালো যোগ শোক করছেন। যারা ব্যাংক সংক্রান্ত কাজ করছেন, তাদের ক্ষেত্রেও তারা ভালো অবশ্যই কিছুটা হলেও বেনিফিট লাভ করতে পারে। যারা ইএমআই লোন দেন, তারা অবশ্যই এই বেনিফিট লাভ করবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো প্রকার কসমেটিক, যে কোনো প্রকার খাদ্যদ্রব্য, যে কোনো প্রকার শৌখিনত্ব, যে কোনো প্রকার মার্কেটিং, যে কোনো প্রকার ঔষধ রিলেটেড বিষয়ক, যে কোনো প্রকার প্রকাশনী, যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড বিষয়ক, যে কোনো প্রকার হার্ডওয়ার্কিং, যে কোনো প্রকার আপনার ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক সংক্রান্ত বা অটোমোবাইল সংক্রান্ত, গাড়ি বাহন সংক্রান্ত, ভূমি মাটি সংক্রান্ত, এই রিলেটেড যা সেল করছেন, বিক্রি করছেন বা কাজ করছেন, তাদের জন্য অবশ্যই ভালো ফল পাবেন। 24 তারিখ পর্যন্ত অবশ্যই খুব ভালো সময় আছে, বা কর্মের মাধ্যম দিয়ে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়া, প্রতিষ্ঠা হওয়া, ব্যবসা হোক চাকরি হোক, অবশ্যই কিন্তু ভালো ফল প্রদান, কিছু না কিছু ভালো ফল অবশ্যই প্রদান করবে। কিন্তু অত্যাধিক চাপ বা ডিপ্রেশন কর্ম সংক্রান্ত বিষয় আপনাকে বইতেও হবে। সুতরাং এটি আমি ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আর কর্ম যেহেতু ভাগটা ছোট্ট করে বললাম, এই কারণে বললাম এক একটা ব্যক্তি এক এক রকম কর্ম হয়। কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো ব্যবসা করেন। চাকরির মধ্যে কোন কোন চাকরিগুলো, ব্যবসার মধ্যে কোন কোন ব্যবসাগুলো আপনার করলে ভালো হবে, কি করতে হবে, সেটা তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর হাত থেকে বোঝা যায়। যদি আপনারা কি কর্ম করবেন, কি ধরনের চাকরি করবেন, কি ধরনের ব্যবসা করবেন, চাকরি করলে ভালো হবে না ব্যবসা করলে ভালো হবে, চাকরির মধ্যে কোন চাকরিটা করলে ভালো হবে, ব্যবসার মধ্যে কোন ব্যবসাটা করলে ভালো হবে, সেটা যদি জানতে চান, বুঝতে চান বা দিক নির্দেশক রূপে পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে আপনি বুকিং করে অবশ্যই চেম্বারে আসুন। সাবধান থাকুন, অবশ্যই মাতার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।